সুপ্রভাত বন্ধুরা, আরও একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। দিনটা ছিল 5ই অগস্ট, বুধবার। ছেলের আর আমার দুজনেরই শরীরটা খুব একটা ভালো নেই, তাই ওকে আজ স্কুলও পাঠাইনি। খুব কাশি হচ্ছে ওর, আর আমার কি হয়েছে বুঝতে পারছি না। কিছুতেই আমি সকালে ফ্রেশভাবে উঠতে পারছি না। সারাক্ষণ খুব টায়ার্ড লাগছে। প্রেশার চেক করা হয়নি, লো হয়ে গেছে মনে হয়। রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে, ভালো করে ঘুম হচ্ছে না, আর সকালে ঘুম ভাঙছে না। কিছুতেই আমি উঠতে পারছি না। যাই হোক, মাকে বলে রেখেছিলাম আমি রান্না করব, তাই দেরি না করে রান্নার কাজটা শুরু করে দিয়েছি। ছেলেকে একটু রাম তুলসী পাতা আর মধু খাওয়ালাম। এখন সকলের জন্য ব্রেকফাস্টে চিড়ের পোলাও করছি, একদম সিম্পলভাবে, শুধু আলু আর পেঁয়াজ দিয়ে। মাঝখানে ছেলে আবার এই ফুলটা দিয়ে গেল আমাদের গাছে, বোধহয় নিচে পড়ে গেছিল, আমি মাথায় আটকে নিয়েছি। ওইদিকে আবার একটু সয়াবিন গরম জলে বসালাম। আজ একটা নতুন রেসিপি করব, মেনলি বরের জন্য, বাট বাকিরাও খাবে। শরীর যদি খারাপ থাকে কোনো কাজটাই ভালো লাগে না, আর নিজের থেকেও বেশি যদি সন্তানের শরীর খারাপ থাকে তাহলে তো কথাই নেই। ওরাও চায় মা কাছে এসে বসুক, আর মাও চায় ওদের কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে। এইদিকে সয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে, সেগুলোকে জল ঝরিয়ে নিয়ে একটু কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রাখবো। তারপর ওটাকে সাদা তেলে হালকা ফ্রাই করে নেব। তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, কারি পাতা দিয়ে আবার হালকা সটে করে নেব। আর ওইদিকে একটা মিক্সিং জারে একটু পনির, অল্প কিছু কাজু বাদাম দিয়ে একটা মিক্স করে একটা অল্প ব্যাটার বানিয়ে নেব। তারপর সেটাই সয়াবিনের ওপর ঢেলে দিয়ে স্বাদ মতো নুন, চিনি, কাঁচা লঙ্কা, অল্প গোলমরিচ ছড়িয়ে দিলেই হয়ে যাবে আমার রান্নাটা। এটার নাম জানি না, তবে সয়াবিনের এটা একটা হেলদি রেসিপি। আজকে যে রান্নাগুলো করেছি সেগুলো আর আলাদা করে দেখাইনি, একবারে দেখাচ্ছি। চিকেনের স্টু করেছি, সয়াবিনের চিলি সয়া করেছি, সয়াবিনের নতুন রেসিপিটা করেছি, ওল ভাতে করেছি, আর মাংসের ঝোল করেছি। প্রায় 1:30 বেজে গেছে, হয়ে গেছে আমার রান্না। এর আগের একটা ব্লগে বলেছিলাম ডট অ্যান্ড কির এই ফেস ওয়াশটার রিভিউ দেব। চলো আজকে মাখি প্লাস তোমাদের বলি। এটা এরকম জেল ফর্মে থাকে, যেটা অয়েলি স্কিন যাদের তাদের জন্য খুব ভালো। আমার খুব অয়েলি স্কিন। এটা রিডিউস করে অ্যাক্টিভ অ্যাকনে, কামস রেডনেস অ্যান্ড ইরিটেশন। আমার এটা মাখার পর স্কিন টান টান লাগে না, একটা সফটনেস কাজ করে।